আজকের পর্বে দেখা যাবে অনিরুদ্ধের গোপন পরিকল্পনায় সবচেয়ে বড় আঘাতটা এসে পড়ে সংযুক্তার ওপর, আর সেই পরিকল্পনাকে বাস্তব রূপ দিতে সামনে আসে ফারুল নিজেই। অনিরুদ্ধের সঙ্গে হাত মিলিয়ে সে এমন এক চাল চালবে যার ফলে সংযুক্তাকে চাকরি ছাড়তে বাধ্য হতে হবে। পর্বের শুরুতেই বোর্ড মিটিংয়ে গোপন আলোচনা কানে আসে ফারুল ও রায়ানের। বিষয়টা বুঝতে পেরে দুজনেই ছুটে যায় কনফারেন্স রুমে। সেখানে ঢুকেই রায়ান সবার সামনে প্রতিবাদ করে বলে, আপনারা ফারুলের চরিত্রে খারিজ চেটানোর চেষ্টা করছেন, কিন্তু ফারুল চক্রবর্তীর সম্মান এত সস্তা না যে কেউ চাইলে দাগ লাগাতে পারবে। কিন্তু এই কথাতেই সন্দেহ আরও গণবিত হয়। সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠে, তুমি জানলে কিভাবে আমরা কী নিয়ে আলোচনা করছিলাম? তার মানে কি ফারুল গোপনে সব শুনেছিল? এটি বোঝা যায় কনফিডেন্সিয়াল জায়গাও নাকি ফারুল নজরদারি রাখে, যা কোম্পানির জন্য ভয়ঙ্কর বিপদের ইঙ্গিত। তখন দাশগুপ্ত বাবু আরও বিস্ফোরক অভিযোগ তুলে তিনি বলেন, চেয়ারম্যানকে অপমানের সময় ফারুল যেভাবে ছুটে এসেছিল তাতে পরিষ্কার বোঝা যায় ভিতরে বড় কিছু চলছে। দুজন কর্মীকে বাঁচানোর চেষ্টা, জেল থেকে ছাড়ানোর উদ্যোগ, সবই কি এমনই? আরেকজন বোর্ড মেম্বার সন্দেহ প্রকাশ করে বলেন, আমার তো মনে হচ্ছে ফারুল, রায়ান আর সংযুক্তার মধ্যে বড়সড় কোনো ষড়যন্ত্র আছে। এইসব কথা শুনে রায়ান আর সহ্য করতে না পেরে চিৎকার করে ওঠে, প্লিজ আমার স্ত্রীকে নিয়ে এসব কথা বন্ধ করুন। কিন্তু তখন পাল্টা আঘাত আসে। বলা হয়, চেয়ারম্যান স্যারের চোখে পড়লেই তোমার স্ত্রী অনেক দূরে যাবে, এটা তুমি খুব ভালোই জানো। তাই কি তাকে সামনে পাঠিয়েছিলে? এরপর দাশগুপ্তবাবু সরাসরি ঘোষণা করে দেন, আমরা আর ফারুলকে চাই না, আমরা সংযুক্তাকে চাই। ফারুল সম্মানের সঙ্গে কোম্পানি ছেড়ে দিন। এই সিদ্ধান্তে সুব্রত বাবু প্রতিবাদ করেন। তিনি বলেন, এভাবে কাউকে হঠাৎ বের করে দেওয়া অন্যায়। কিন্তু উত্তর আসে আরও কঠোরভাবে, আপনি চাইলে আপনি চলে যেতে পারেন, নতুন বোর্ড গঠন হবে। এই কথায় চারজন সিনিয়র ম্যানেজার স্তব্ধ হয়ে যান। চেয়ারম্যান তখন আবেগে ভেঙে পড়ে বলেন, এই কোম্পানি আমি নিজের হাতে করেছি, যাদের মধ্যে ভবিষ্যৎ দেখেছি তাদেরই এনেছি। সংযুক্তার মধ্যে আমি নেতৃত্ব দেখেছিলাম, সিও হওয়ার সম্ভাবনাও ছিল ওর। আর আজ এই বিশ্বাসের দাম এমনভাবে দিলে চাপ আর অপমানে সংযুক্তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এলোমেলো কথা বলতে বলতে হঠাৎ সে অজ্ঞান হয়ে পড়ে। অফিসে হইচই পড়ে যায়, সবাই ছুটে আসে। চেয়ারম্যানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে জানা যায় ওনার হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা গুরুতর, প্রয়োজন হলে সেন্টে বসাতে হবে। এই খবর শুনে পুরো পরিবার ভেঙে পড়ে, বিশেষ করে ছেলের বউ একেবারে দিশেহারা হয়ে যায়। ফারুল তাকে সান্ত্বনা দেয়, আপনি ভেঙে পড়বেন না, আমরা সবাই আছি। এদিকে অন্যদিকে অনিরুদ্ধের লোকজন নতুন চাল শুরু করে। এসএসকে জানানো হয় তার প্রমোশন হয়েছে, তবে মুম্বাই থেকে নির্দেশ এসেছে কিছু দায়িত্ব সামলাতে হবে, তার জন্য একজন সাপোর্ট সিস্টেমও রাখা হবে। কিন্তু আসল বিস্ফোরণ ঘটে তখন, যখন ফারুল আর রায়ানের সামনে সরাসরি রেজিগনেশন ও টার্মিনেশন লেটার তুলে ধরা হয়। বলা হয়, আজ থেকেই তোমাদের আর এই কোম্পানিতে থাকার প্রয়োজন নেই। 1 মাসের নোটিশ পিরিয়ডও আসে, কাল থেকেই অফিসে আসা বন্ধ। রায়ান প্রতিবাদ করে বলে, আপনি কোন অধিকারে আমাদের এভাবে বের করে দিচ্ছেন? উত্তর আসে ঠান্ডা গলায়, বোর্ডের সিদ্ধান্ত, তোমরা আর আমাদের পছন্দের তালিকায় নেই। সবচেয়ে কষ্টের মুহূর্ত আসে তখন ফারুল বুঝতে পারে শুধু তার কারণেই রায়ানের চাকরিটাও চলে গেল। সে বলে, আমার জন্যই ওর এত বড় ক্ষতি হলো। আর অন্যদিকে অনিরুদ্ধের পক্ষের লোকেরা ক্ষমতার দম্ভে বলে উঠে, এই চেয়ারে আমি সহজে পাইনি, দিনকে রাত করে দেওয়ার ক্ষমতা আমার আছে, তোমরা সেটা আজ বুঝে গেলে। শেষ দৃশ্য, ফারুল আর রায়ান অফিস থেকে বেরিয়ে আসে। রায়ানের গলা ভারী হয়ে যায়, সে বলে, সব শেষ হয়ে গেল মনে হচ্ছে, বাড়িতে গিয়ে কি বলবো কিছু বুঝতে পারছি না। এইভাবে আজকের পর্বে অনিরুদ্ধের পরিকল্পনায় সংযুক্তা চাকরি হারানোর মুখে চেয়ারম্যান মৃত্যুর সঙ্গে লড়ছেন, আর ফারুল রায়ান নিজেদের জীবনের সবচেয়ে কঠিন সময়ের সামনে